জাস্ট ফেলে দিন আপনার স্কিন রেডিয়েন্স বা ওই স্কিন গ্লোয়ের জন্য কেনা সমস্ত প্রোডাক্ট। কারণ এই সমস্ত প্রোডাক্ট আপনার স্কিনে যে ওই উপর গ্লো দেখাচ্ছে, তাতে ধীরে ধীরে আসলে আপনার স্কিন বা ত্বক আরও শুকনো, আরও ডাল এবং ভেতর থেকে আরও নির্জীব হয়ে পড়ছে। বিশ্বাস করুন, আপনার বাথরুমে রাখা দামি ক্রিম, সেরাম এবং ওই সব অ্যান্টি এজিং বোতলের 95% আসলে সাময়িক উপশম, মার্কেটিং গিমিক এবং আই ওয়াশ ছাড়া আর কিচ্ছু নয়। একটু ভেবে দেখুন, আপনি হাজার হাজার টাকা খরচ করছেন টপিক্যাল ভিটামিন সি সিরাম, সিনথেটিক রেটিনাল এবং এক্সপেন্সিভ ইম্পোর্টেড কোলাজেন পাউডারের পেছনে, কিন্তু দিন শেষে আপনার স্কিনের কোনো লাভ হচ্ছে না। উল্টে আপনার ব্রণ আরও বাড়ছে, সারা মুখ দাগে ভরে যাচ্ছে এবং চোখের কোণের ওই সূক্ষ্ম রেখাগুলো আরও প্রমিনেন্ট হয়ে স্থায়ীভাবে বসে যাচ্ছে। বয়সের ছাপ ক্রমশ বাড়ছে। কিন্তু কেন? কারণ আপনি $multi-billion মার্কেটিং অ্যান্ড অ্যাড বিভ্রমের শিকার, এবং আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আপনার স্কিনের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞানকে। আর এই ভিডিওতে আমি আপনাদের কাছে সেই বিজ্ঞানকে তুলে নিয়ে আসব এবং দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনি আপনার স্কিনকে একদম ভেতর থেকে হেলদি আর গ্লোয়িং করে তুলতে পারেন, এবং তাও মাত্র 21 দিনে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে দিনের পর দিন বিভিন্ন সিনথেটিক কেমিক্যালের ব্যবহার আপনার স্কিনকে ভিতর থেকে একদম ঝাঁঝরা করে ফেলেছে। তার উপর উল্টোপাল্টা খাওয়া দাওয়া স্কিনের রিজেনারেশন প্রক্রিয়াকেও সাংঘাতিক ক্ষতির মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই দুয়ের যোগফল আপনার ত্বক বা স্কিনকে আরও নির্জীব, আরও শুষ্ক করে তুলছে। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। এখনও যদি আপনি আপনার ত্বককে পুনর্জীবিত করতে চান, যদি আপনার স্কিনের সেই ওয়াও এফেক্টকে ফিরিয়ে আনতে চান, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখে নিন। কথা দিচ্ছি, আপনার স্কিন আবার হাসবে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে আপনাদের মতামত জানান এবং সবার সঙ্গে শেয়ার করুন। চ্যাপ্টার 1, দ্য $multi-billion গিমিক। আসলে এই লক্ষ কোটি ডলারের অ্যাড এবং মার্কেটিং ক্যাম্পেনের মোড়কে আপনাকে শেখানো হয়েছে যে আপনার বাড়ি যতই জরাজীর্ণ হোক না কেন, যতই তার পলেস্তারা খসে খসে পড়ুক না কেন, তা ভেতর থেকে মেরামত করার দরকার নেই। বাড়ির ভিত্তি মেরামত না করে কেবল ওপর থেকে একটু নতুন রং করে দিলেই হলো, একদম নতুনের মতো লাগবে। আর আপনিও আপনার ত্বকের ক্ষেত্রে ঠিক সেটাই করে আসছেন। কিন্তু ক্লিনিক্যাল ফিজিওলজি বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের দেখায় যে ত্বক হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। আর এটি বাইরে থেকে ওই সিনথেটিক রাসায়নিক শুষে নেওয়ার কোনো স্পঞ্জ নয়, বরং এটি আপনার আভ্যন্তরীণ স্বাস্থ্যের একটু নিখুঁত আয়না। যদি আপনার অন্ত্র বা গাট হেলদি না থাকে, যদি আপনার লিভারে টক্সিনের অতিরিক্ত বোঝা থাকে, বা যদি আপনার কোষগুলো ওই সেলুলার অক্সিডেটিভ স্ট্রেসের মুখোমুখি হয়, তবে কোনো বাহ্যিক জাদুই আপনার মুখকে বাঁচাতে পারবে না, আপনার স্কিনকে বাঁচাতে পারবে না। আসলে এই উজ্জ্বল ত্বক কোনো বোতল থেকে আসে না, এটি আপনার ওই থালায় লুকিয়ে থাকা পুষ্টিকর খাবারের একটি বায়োলজিক্যাল বাই প্রোডাক্ট মাত্র। আমরা যখন ওই স্কিনে ক্ষতিকর রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার করি, তখন আমাদের ত্বক এগুলো শোষণ করে। আর এই প্রসাধনীগুলোর মধ্যে প্যারাবেন, অ্যালকোহল, সীসা এবং পারদ থাকে, যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং দীর্ঘমেয়াদে আমাদের স্কিনের কোষগুলোকে দুর্বল করে দেয়। আর তাই আজ আমরা এই সমস্ত বিপণন বা মার্কেটিংয়ের ফাঁদকে দূরে সরিয়ে রাখব। আজ আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 5টি বায়োলজিক্যাল সুপারফুডের সন্ধান আপনাদের দেব, যা আপনার কোলাজেন সিনথেসিসকে ট্রিগার করতে, অতিরিক্ত মেলানিন কমাতে, লিভারের বিষাক্ত ওই টক্সিক পদার্থ পরিষ্কার করতে এবং ত্বকের ভেতরের কোষীয় স্তরকে বা সেলুলার লেভেলে মেরামত করতে সাহায্য করবে, তাও মাত্র 15 থেকে 21 দিনের মধ্যে। কিন্তু এই 5টা সুপারফুডের কথা জানার আগে আমরা দেখে নিই যে আমাদের এনিমি কারা কারা, অর্থাৎ এই ত্বককে বা স্কিনকে কারা খারাপ করছে। প্রথম হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ক্যারামেলাইজেশন ট্র্যাপ। এটা কি বস্তু?
এই ক্যারামেলাইজেশন ট্র্যাপ হচ্ছে আমাদের যে আমরা যে লিকুইড সুগার বা রিফাইন্ড কার্ব খাই, যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তারপরে পিৎজা খাচ্ছি, বার্গার খাচ্ছি, এই যে জিনিসগুলো একদিকে আইদার সেটা লিকুইড সুগার ফর্মে আসছে অথবা সেটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের ফর্মে আসছে। এই দুটো জিনিস কিভাবে আমাদের স্কিনকে ড্যামেজ করছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে ক্যারামেলাইজেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সুগারটাকে আমরা নিচ্ছি সেই সুগারটা কি হচ্ছে, এই এক্সেস যে গ্লুকোজ সেইটা গ্লুকোজ স্পাইক করছে এবং স্পাইক করার পর এজ প্রোডাক্ট একটা তৈরি করছে যেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট। এই এজ প্রোডাক্ট বা এজিজ, এই এজিস কী করছে, এই এজিসগুলো এই যে ধরুন আমাদের যে এই যে কোলাজেন রয়েছে, আমাদের ত্বক তো কোলাজেন একটা উপাদান আমাদের ত্বকের, এই কোলাজেনগুলো যে রয়েছে এই কোলাজেনগুলো সফট থাকে, নরম থাকে। এবার এই সুগারগুলো গিয়ে এর সঙ্গে আটকে যাচ্ছে, এই সুগারগুলো এর সঙ্গে আটকে যাচ্ছে, যেই আটকে যাচ্ছে আস্তে আস্তে কী করছে, এই ক্রস লিঙ্ক এগুলো কোলাজেনগুলো এবং ইলাস্টিন ফাইবার যেগুলো থাকছে সেগুলো ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টিফ হয়ে যাচ্ছে। স্টিফ হয়ে এরকম দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে। এবার এই এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই মানে লিটারেলি এটা ক্যারামেলাইজ করছে স্কিনকে ভেতর থেকে এবং প্রিম্যাচিওর এজিং এবং রিঙ্কেল তৈরি করছে। এছাড়া আরেকটা জিনিসও থাকছে, যেমন ধরুন এই যে কমার্শিয়াল ডেয়ারি মানে কি, কমার্শিয়াল ডেয়ারি মানে কমার্শিয়ালি অ্যাভেলেবেল পনির বলুন বা চিজ বলুন, যেগুলো প্রসেসড হয়ে এসছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা আইজিএফ অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 বলে একটি হরমোন তৈরি করে। এই IGF-1ও কিন্তু সিবাম ওভার প্রোডাকশন করে। সিবাম ওভার প্রোডাকশনের ফলে কি হয়, ত্বকের মধ্যে অতিরিক্ত তেল গিয়ে জমা হয়, রোমকূপের মধ্যে অতিরিক্ত তেল গিয়ে জমা হয় এবং যার ফলে এই সিস্টিক অ্যাকনে বা ব্রণ তৈরি হয়, যেগুলো সিস্টিক ব্রণ যাকে আমরা বলি, সেগুলো ত্বকের মধ্যে ফুটে ফুটে বেরিয়ে আসে। আরেকটা কি হয়, আর হচ্ছে ট্রান্স ফ্যাটস অ্যান্ড রিইউজড অয়েলস। এই যে আমরা বাইরে বেরিয়ে লুচি খাচ্ছি, পুরি খাচ্ছি, এই যে তেলটা, এই তেলটা কি ফ্রেশ অয়েল নাকি এটা বারবার ইউজ হয়েছে? যদি বারবার ইউজ হওয়া তেল হয়ে থাকে তাহলে সেইটা কিন্তু তাতে অলরেডি ট্রান্স ফ্যাটস চলে এসছে এবং এই রিইউজড অয়েল এটা কিন্তু সিভিয়ার অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে আমাদের স্কিনে এবং একদম এটা সেলুলার লেভেলে তৈরি হয়, যার ফলে স্কিন হয়ে যায় রাফ, ডাল এবং অ্যাকনে প্রোন। তাহলে এই লিকুইড সুগার লিটারালি রাস্ট দ্য স্কিন ফ্রম দ্য ইনসাইড আউট। এইটা সবার আগে মাথায় রাখতে হবে যে লিকুইড সুগার বা এই রিফাইন্ড কার্বোহাইড্রেট এটা কিন্তু স্কিনের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করছে। তাহলে কি দাঁড়ালো, দেখুন একদিকে হচ্ছে আমরা ক্রিম মাখছি বা কোলাজেন পাউডার খাচ্ছি বা অন্যান্য সিরাম ইউজ করছি, এইগুলোকে আমরা বলছি টপিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এর মাধ্যম দিয়ে এক তো হচ্ছে এগুলোর কস্ট হাই ফাইন্যান্সিয়াল কস্ট, তারপরে হচ্ছে এটা টেম্পোরারিলি মাস্কিং করছে আপনার স্কিনকে। আপনার স্কিন কিন্তু ভেতর থেকে নতুন করে তৈরি হচ্ছে না বা স্কিন ভেতর থেকে গ্লো করছে না, জাস্ট ওপরে এটাকে মাস্ক করে দেওয়া হচ্ছে। এবং কীভাবে মাস্কিংটা হচ্ছে, সেখানে ইউজ করা হচ্ছে হেভি কেমিক্যাল এবং এই হেভি কেমিক্যালের মধ্যে কিন্তু প্যারাবেন্স আছে, হেভি মেটালস আছে, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রান্সেস আছে, এইগুলো কিন্তু স্কিন অ্যাবজর্ব করছে এবং যার ফলে স্কিন কিন্তু ভেঙে যাচ্ছে এবং পোর সেলুলার অ্যাবজর্পশন হচ্ছে এখানে। তার বদলে আমাদের এবার শিফট করতে হবে। কীভাবে শিফট করব, আমাদের রুট ইনফ্ল্যামেশনটা অ্যাড্রেস করতে হবে এবং ন্যাচারাল কোলাজেন সিনথেসিসের দিকে জোর দিতে হবে, অর্থাৎ কোলাজেনকে আমাদের ভেতর থেকে তৈরি করতে হবে এবং এই ভেতর থেকে তৈরি করলে পরেই কিন্তু লাস্টিং রেডিয়েন্স অর্থাৎ স্কিনের যে গ্লোটা আমরা চাইছি সেই গ্লোটা কিন্তু স্কিনে ফিরে আসবে। আর কি, এবার ন্যাচারাল ডিটক্স করতে হবে বডিকে। এই ডিটক্স পাথওয়েটা যদি আমরা ক্লিয়ারলি বলে দিতে পারি তাহলে কিন্তু শরীর আর মানে শরীরের যে অ্যাকচুয়ালি স্কিন তো শরীরের আয়না, কিন্তু মানে আমাদের ত্বক অ্যাকচুয়ালি বলে দেয় যে আমাদের শরীরে কী প্রবলেম রয়েছে। সুতরাং আমরা যদি বডির প্রবলেমগুলোকে বা বডির টক্সিনগুলোকে যদি আমরা বের করে দিতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্কিনের রেডিয়েন্সটা বেরিয়ে আসবে। এটার জন্য আমরা ওই যে 5টা টার্গেটেড বায়োলজিক্যাল সুপার ফুড এর সাহায্য নেব। 5টা টার্গেটেড বায়োলজিক্যাল সুপার ফুড। কী কী সেই সুপার ফুড? প্রথম ইন্টারভেনশন হচ্ছে আমলা। আমলাকে বলা হয় দ্য কোলাজেন ক্যাটালিস্ট।
কেন? কারণ হচ্ছে এই যে আমলা, এই আমলা হচ্ছে হাই ডোজ অফ ন্যাচারাল ভিটামিন সি আছে। কতটা ভিটামিন সি আছে? আমরা জানি যে কোনো লেবু জাতীয় জিনিসে ভিটামিন সি থাকে, এবং আমরা অনেকে কমলা লেবু ভিটামিন সি এর একটা খুব ভালো সোর্স হিসেবে জানি। তা আমলাতে কতটা ভিটামিন সি আছে? 20খানা কমলা লেবুর সমান। 20খানা। 20টা অরেঞ্জ বা কমলা লেবুতে যা ভিটামিন সি পাওয়া যায়, একটা আমলায় তা সেই ভিটামিন সি আছে। এখন এই ভিটামিন সি এর কাজ, ভিটামিন সি বেসিক্যালি কি করে, এর বায়োকেমিক্যাল অ্যাকশন কি না, ট্রিগার্স ন্যাচারাল প্রো কোলাজেন সিনথেসিস অ্যান্ড ফোর্সেস দ্য লিভার টু ইনক্রিজ গ্লুটাথিয়ন প্রোডাকশন। আমরা স্কিন ভালো করার জন্য দেখবেন ওই যারা সেলিব্রিটি তারা দেখবেন এই গ্লুটাথিয়ন ইঞ্জেকশন নেন অনেক সময়, হিউজ কস্টলি। তো সেই গ্লুটাথিয়ন কিন্তু এই আমলা থেকে প্রডিউস হয়। আর কি কোলাজেন প্রডিউস করতে পারেও, ইন্টারনালি প্রোডাকশন করতে পারে। অর্থাৎ আমলা যদি আমরা প্রতিদিন একটা করে আমলা খাই, তাহলে আমাদের না কোলাজেন বাইরে থেকে নেওয়ার দরকার পড়বে, না গ্লুটাথিয়ন বাইরে থেকে নেওয়ার দরকার পড়বে। এই দুটো আমরা নিজেরাই প্রডিউস করতে পারবো, আমাদের বডি নিজে থেকে প্রডিউস করতে পারবে। এবং তার ফলে কি হবে, ক্লিনিক্যাল আউটকাম কি? ক্লিনিক্যাল আউটকাম হচ্ছে নিউট্রালাইজেস ফ্রি রেডিক্যালস, রিডিউসেস ফাইন রিঙ্কলস অ্যান্ড ফেডস ডার্ক স্পটস ফ্রম দ্য ইনসাইড। অর্থাৎ ভেতর থেকে আমাদের ডার্ক স্পট রিডিউস হবে, আমাদের রিঙ্কল অর্থাৎ চামড়া কুচকে যাওয়ার ব্যাপারটা প্লেন হয়ে যাবে, এবং ফ্রি রেডিক্যালসকে আমরা নিউট্রালাইজ করতে পারবো। কীভাবে খাবেন? আমলা খুব প্রচণ্ড টক হয়, আমলার সঙ্গে আরও কিছু, যেমন ধরুন বিট মেশাতে পারেন, আমরা আসছি সেইগুলো, তো এগুলোকে মিশিয়ে একটা জুসের মতন করে আপনারা খেতে পারেন। কিন্তু আমলা ওই ধরুন আমলার জুস যেগুলো কিনতে পাওয়া যায়, ও কিন্তু ভুলেও খাবেন না, কারণ ওতে কিন্তু সুগার ইনটেক অনেক বেড়ে যাবে। আমলা কি করে, আমলায় যে প্রো কোলাজেন থাকে, এই প্রো কোলাজেনটাকে একটা স্টেবল কোলাজেন ফাইবারে পরিণত করে, যার ফলে এই ভিটামিন সিটা এখানে ক্যাটালিস্টের মতন কাজ করে, এবং যার ফলে আমাদের চামড়া একদম টান টান হয়ে যায়। আর কি, আর ন্যাচারাল গ্লুটাথিয়ন, যে গ্লুটাথিয়ন বড় বড় ফিল্ম স্টাররা ইঞ্জেকশনের মাধ্যমে নেয় লাখ লাখ টাকা খরচা করে, সেই গ্লুটাথিয়ন কিন্তু আমলা শরীরের ভেতর থেকেই প্রডিউস করতে পারে। ইন্টারভেনশন নাম্বার 2, বিটরুট আর পমেগ্রেনেট, এই দুটো হচ্ছে বেসিক্যালি ডিটক্সিফায়ারের কাজ করে। অর্থাৎ আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের এই যে লিভার, এই লিভার বেসিক্যালি কিন্তু আমাদের শরীরে ডিটক্সিফিকেশনের কাজটা করে। এবার এই লিভারকে ভালোভাবে কাজ করাতে হলে আমাদের কিন্তু এই বিটরুট আর পমেগ্রেনেট এই দুটোকে আমাদের নিয়ে আসতে হবে। এখানে বিটরুটের কাজ কি? বিটরুটের মধ্যে আছে বেটালিনস আর নাইট্রেটস। কি করে সেটা? বেটালিনস ডিটক্সিফাই অ্যান্ড ওভারলোডেড লিভার, অর্থাৎ লিভারের মধ্যে যে ডিটক্সিফিকেশন টক্সিক যে ব্যাপারটা রয়েছে সেটাকে ডিটক্সিফাই করে হচ্ছে বিটরুট। আর নাইট্রেটস কনভার্ট টু নাইট্রিক অক্সাইড, ন্যাচারালি ইনক্রিজিং ব্লাড সার্কুলেশন বাই আপ টু 20%। অর্থাৎ এই যে বিটরুটের মধ্যে নাইট্রেট আছে, যে সেই নাইট্রেট থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যেটা আমাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলে। আর আমরা জানি ব্লাড ফ্লো যদি বাড়ে তাহলে স্কিন অনেক বেশি রেডিয়েন্ট হয়ে পড়ে। আর কি পমেগ্রেনেট কি করে? পমেগ্রেনেট হচ্ছে এটা বেসিক্যালি যে ইন্টারনাল যে সিস্টেমিক হিট রয়েছে সেটাকেও কুল ডাউন করে, এবং তার ফলে কি হয়, এই অ্যাকনের যে স্কেরিংগুলো সেগুলো আস্তে আস্তে ও মিটিয়ে দিতে পারে, এবং ন্যাচারাল সেলুলার টার্নওভার অর্থাৎ কোষ রিজেনারেশন প্রক্রিয়াটাকে ও আবার স্ট্রিমলাইন করে দেয়। এই যে ধরুন আমাদের যখন ব্রণ হয় তখন কি হয়, মুখের মধ্যে দাগ হয়ে যায়। এবার আমরা যদি এই বিটরুট এবং পমেগ্রেনেট ইউজ করি তাহলে কিন্তু আস্তে আস্তে সেই দাগগুলো মিলিয়ে যাবে। এখানে আমরা আরও ভালো করে দেখিয়েছি যে মেকানিজমটা কি, বিটরুট কীভাবে কাজ করে। বেসিক্যালি বিটরুটের কাজ আমরা দেখিয়েছি, আবার পমেগ্রেনেটের সেলুলার হিলিংটা কীভাবে কাজ করে সেটাও আমরা দেখিয়েছি। আমি অন স্ক্রিন দিয়ে দিচ্ছি, আপনারা নিতে পারেন। এছাড়া এই টোটাল জিনিসটা কিন্তু নিচে একটা আমরা পিডিএফও দিয়ে দেবো, যাতে করে আপনারা এই টোটাল জিনিসটা ডাউনলোড করে নিতে পারবেন, যে আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা আসছি ইন্টারভেনশন 3, অর্থাৎ 3 নম্বর সুপারফুড, দ্যাট ইজ কোকোনাট।
এই কোকোনাটের কাজ হচ্ছে সেলুলার হাইড্রেটার হিসেবে কাজ করা। আসলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় কেন? ত্বক তার জল ধারণ ক্ষমতা বা আর্দ্রতা ধারণ ক্ষমতা হারায় বলে, সেই জন্যই ত্বককে শুষ্ক লাগে। এখন এই আর্দ্রতা ধারণ ক্ষমতাটা ফিরিয়ে আনতে পারে হচ্ছে নারকেল বা কোকোনাট। কিভাবে করে সেটা? এই এই কোকোনাটের বেসিক্যালি কি হয়, কোকোনাটের মধ্যে এই মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে, যেটাকে বলা হয় এমসিটিস, এবং তার সঙ্গে লরিক অ্যাসিড এবং ক্যাপ্রিলিক অ্যাসিড থাকে। এগুলো কি করে? এগুলো স্কিনের যে ন্যাচারাল লিপিড ব্যারিয়ার থাকে, অর্থাৎ স্কিনের বেসিক্যালি তো লেয়ার থাকে স্কিন, এবার এই দুটো লেয়ারের মাঝখানে একটা লিপিড ব্যারিয়ার থাকে যাতে ভেতরের জলটা বা আর্দ্রতাটা বেরিয়ে না যেতে পারে। এই লিপিড ব্যারিয়ারটা আমরা ওই যে সমস্ত মুখে মাখছি, তার ফলে ওই লিপিড ব্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। নারকেল কিন্তু সেই লিপিড ব্যারিয়ারটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। কিভাবে করে না, আমি সেটাও দেখাচ্ছি। বেসিক্যালি বায়োকেমিক্যাল অ্যাকশনে কী হয়, রিবিল্ডস দ্য স্কিনস ন্যাচারাল লিপিড ব্যারিয়ার ফ্রম দ্য ইনসাইড আউট অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল প্রিবায়োটিক ফর দ্য গাট মাইক্রোবায়োম। বেসিক্যালি নারকেলের দুটো ফাংশন আছে, একটা স্কিনের লিপিড ব্যারিয়ারটাকেও স্ট্রেংথেন করে, আরেকটা পাওয়ারফুল প্রিবায়োটিক হিসেবে কাজ করে, একটা গাট হেলথের জন্য খুব প্রয়োজনীয়, যার ফলে গাট অনেক বেশি আমাদের অর্থাৎ অন্ত্র অনেক বেশি পরিষ্কার হয় এবং তার সঙ্গে সঙ্গে এই লিপিড ব্যারিয়ারটা তৈরি করে। আমি এটা আরেকটু ডিটেলে দেখাচ্ছি। এই দেখুন, এইরকম এই হচ্ছে স্কিনের লেয়ার। এই স্কিনের লেয়ারের এই ওপরের পোর্শনটা হচ্ছে এপিডার্মিস, নিচের পোর্শন হচ্ছে ডার্মিস, আর এই মাঝখানের এই জায়গাটা হচ্ছে লিপিড ব্যারিয়ার থাকে। এই লিপিড ব্যারিয়ারটা আমাদের ওই বিভিন্ন ধরনের যে কেমিক্যাল আমরা মুখে মাখছি, যার ফলে এই লিপিড ব্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়, যার ফলে ভেতরের আর্দ্রতা বাইরে বেরিয়ে ইভাপোরেট করে যায় এবং আমাদের স্কিন শুষ্ক দেখায়। নারকেল বা কোকোনাট এই লিপিড ব্যারিয়ারটাকে আবার নতুন করে রিইনস্টল করে। এই যে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থাকে এর মধ্যে, যার ফলে রিচ ইন লরিক, ক্যাপ্রিক অ্যান্ড ক্যাপ্রিলিক অ্যাসিড, এই নারকেলের মধ্যে এই 3 ধরনের অ্যাসিড থাকে। এই হেলদি ফ্যাটগুলো কি করে, স্কিনের স্ট্রাকচারাল ব্যারিয়ারকে এনফোর্স করে এবং ভাস্টলি ইনক্রিজিং ইটস ইননেট ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি, অর্থাৎ যার ফলে স্কিন অনেক বেশি আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখতে পারে। আচ্ছা, ওই শ্বাস ডাব খেয়েছেন, ডাবের মধ্যে ডাব খেলেন তারপরে শ্বাসটা বের করে দেয়, যে খুব উপকারী ত্বকের জন্য। অর্থাৎ আপনার স্কিনকে যদি আপনাকে রেজুভেনেট করতে হয়, স্কিনকে যদি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়, যদি তাতে প্রাণ সঞ্চার করতে হয় নতুন করে, তাহলে কিন্তু ওই শ্বাসওয়ালা ডাব খুব উপকারী। এরপরে ইন্টারভেনশন 4, তাহলে 3টে আমরা হয়ে গেছে। 4 নম্বর, ক্যারটস অ্যান্ড স্পিনাচ। এইটা কি করে? এই ক্যারটস অ্যান্ড স্পিনাচ এর মধ্যে ক্যারট অর্থাৎ গাজর কি করে, গাজরের মধ্যে বিটা ক্যারোটিন আছে, যেটা ন্যাচারালি কনভার্টস টু অ্যাক্টিভ রেটিনল ইন দ্য বডি। আপনারা দেখবেন রেটিনল সিরাম পাওয়া যায়, বলে স্কিনের ওপর রেটিনল লাগাও, স্কিন ভালো হবে। কোলাজেন পাউডার খাও, স্কিন ভালো হবে। বিশাল বিশাল দাম, কোনো দরকার নেই। শুধু আপনি যদি গাজর ইউজ করেন, তাহলে গাজর কিন্তু এই অ্যাক্টিভ রেটিনল তৈরি করতে পারে বডির মধ্যে, যেটা এই পোর্সগুলোকে অর্থাৎ আমাদের যে রোমকূপগুলো আছে এগুলো টাইটেন করে, অর্থাৎ যাতে স্কিন তারুণ্যে ভরপুর দেখায়। আপনি যদি এই মেথডগুলো 15 দিন ফলো করেন বা খুব বেশি হলে 21 দিন ফলো করেন, তাহলে কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন আপনার স্কিন যেন আগের 10 বছর আগের জায়গায় ফিরে গেছে। আপনার বয়সের বলিরেখা আস্তে আস্তে চলে যাবে। এবং তার সঙ্গে যোগ করুন স্পিনাচ বা পালং। পালং কেন? পালংয়ের মধ্যে রয়েছে ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এটা লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে স্কিন নিয়ে কিন্তু ভাবছি না, এই পুরো ভিডিওটার মূল কথা হচ্ছে আমাদের শরীরকে বা আমাদের ফিজিওলজিক্যাল যে প্রসেস আছে সেটাকে রিবিল্ড করা। আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্কিন আবার হাসবে। মাথায় রাখুন, 128 গ্রাম ক্যারট মানে একটা ক্যারট, একটা গাজর আমাদের কিন্তু 93% অফ আমাদের রেটিনল যে আমাদের চাহিদা রয়েছে তা কিন্তু আমাদের পূরণ করে দিতে পারে। আর স্পিনাচের ক্ষেত্রে কি হচ্ছে, স্পিনাচকে কিন্তু কাঁচা খাবেন না। দেখবেন অনেকে দেখায় যে স্মুদি বানিয়ে খাও, নো। লাইট কুকিং ইজ অ্যাডভাইস ফর সেন্সিটিভ গাটস।
টু নিউট্রালাইজ অক্সালেটস। না হলে কিন্তু আপনার গাটে যদি সমস্যা থাকে ওদের অন্ত্রে, তাহলে কিন্তু সেটা আপনার আরেকটু সেটাকে বাড়িয়ে দিতে পারে, ইনফ্ল্যামেশন চলে আসতে পারে। সুতরাং কাঁচা পালং খাবেন না, পালংকে একটু কুক করে, হালকা কুক করে তবে খান। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইন্টারভেনশন নাম্বার 5, এগস, টারমারিক অ্যান্ড স্যাফরন। আমি এর আগের ভিডিওতেও অনেকবার করে আপনাদের বলেছি যে আমাদের শরীরের স্ট্রাকচার সেটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। আর এই যে আপনি স্কিন দেখছেন, এই যে স্কিন, এই স্কিনেরও কিন্তু স্ট্রাকচার হচ্ছে প্রোটিন। তাতে কোলাজেন আছে, ইলাস্টিন আছে। এবং এই যে প্রোটিন, এই প্রোটিনের একটা সবচেয়ে ভালো এবং কম দামি সোর্স হচ্ছে ডিম বা এগ। মজার ব্যাপার হচ্ছে এগে আমাদের প্রয়োজনীয় 9 ধরনের অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায় প্রত্যেকটা ডিমের মধ্যে। সুতরাং এগ হচ্ছে একটা সুপার ফুড এবং সেটা স্কিনের জন্য একটা সুপার ফুড। কিন্তু এবারে এগে কি হয়, এগ হচ্ছে কমপ্লিট প্রোটিন অফারিং 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস প্লাস বায়োটিন। অর্থাৎ এগের মধ্যে, ডিমের মধ্যে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমাদের দরকার লাগে আমাদের শরীরের জন্য তা কিন্তু আছে। তাহলে ডিম কতটা ইম্পর্ট্যান্ট আপনি ভাবুন। এবার তার সঙ্গে যোগ করুন টারমারিক বা হলুদ, কন্টেন্টস কারকিউমিন, an elite anti-inflammatory that targets active cystic acne, psoriasis, anemia। কিন্তু এই টারমারিকের সঙ্গে কিন্তু একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দেবেন, তাহলে এর কাজ আরও ভালো করবে। আর স্যাফরন আমরা খুব বেশি ইউজ করি না, কিন্তু যদি করতে চান তাহলে তাতে ক্রোসিন রয়েছে এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন টু সাপ্রেস মেলানিন প্রোডাকশন, ন্যাচারালি ফেডিং হয় এবং হাইপার পিগমেন্টেশন 3 থেকে 5 সপ্তাহের মধ্যে কিন্তু এটা দূর করতে পারে স্যাফরন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে এগ বেসিক্যালি এই স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা তৈরি করে দেয় আমাদের স্কিনের। Skin is a protein matrix. Eggs provide a clean, highly bioavailable, complete protein containing all 9 essential amino acids plus biotin and B12. When protein is scarce, the body prioritizes vital organs, leaving skin to sag. Complete proteins accelerate skin cell regeneration. এই পুরো ব্যাপারটা মনে রাখবেন। আপনার ওয়েট যদি 60 কেজি হয়, তাহলে আপনার প্রতিদিন 60 গ্রাম প্রোটিন মিনিমাম রিকোয়ার হচ্ছে। যদি ওই পরিমাণ প্রোটিন আপনি না খান, তাহলে বডি আপনি যে প্রোটিনটাই খাচ্ছেন, যেটা বেসিক্যালি ওই কোলাজেন পাউডারের ক্ষেত্রে হয়ে থাকে। কোলাজেন পাউডার বলে আমরা হাজার টাকা দিয়ে কিনে কোলাজেন পাউডার খাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এই প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে, যার ফলে বডি কোলাজেন যখন আমরা খাই, সেটা পাকস্থলীতে গিয়ে কি হয়, পাকস্থলীতে গিয়ে বডি সেটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। এবার এখন এই অ্যামাইনো অ্যাসিড বডি পাঠাবে কোথায়, সেটা ডিপেন্ড করবে, তার নিজস্ব প্রায়োরিটি আছে। ভাইটাল অর্গান যেগুলো, সেগুলোতে আগে পাঠাবে, স্কিন বা হেয়ারে সবচেয়ে পরে পাঠাবে। সুতরাং প্রতিদিনকার যদি প্রোটিন নিড পুরো না হয়, আমরা যদি পূরণ না করতে পারি, তাহলে আমরা কোলাজেন পাউডারই খাই আর যাই খাই, সেটা কিন্তু স্কিনের জন্য বডি কাজ করাবে না, কারণ তার কাছে স্কিনটা প্রায়োরিটি নয়। এই কারণে আমাদের প্রোটিনের নিডটা পূরণ করতে হবে, এবং ডিম বা এগ এই নিড পূরণ করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। সুতরাং ডিমকে একদম অবহেলা করবেন না, এটা কিন্তু একটা সুপার ফুড। তাহলে কি দাঁড়ালো, এবার আমরা টোটাল ইম্প্যাক্ট ম্যাট্রিক্সটা টেনে নিই। আমলা, এটা ভিটামিন সি এবং গ্লুটাথিয়ন আছে। টার্গেট অর্গান হচ্ছে লিভার এবং স্কিন, এবং এর প্রাইমারি ক্লিনিক্যাল আউটকাম হচ্ছে কোলাজেন সিনথেসিস। নাম্বার 2, বিটরুট অ্যান্ড পমেগ্রানেট, বিটালিনস আছে এবং পলিফেনলস আছে। লিভার এবং ব্লাডের ক্ষেত্রে কাজ করে। এর কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন অ্যান্ড সার্কুলেশন বাড়ানো। কোকোনাট, এমসিটিস রয়েছে এবং লরিক অ্যাসিড রয়েছে। গাট এবং স্কিনের জন্য ভালো, গাটের ক্ষেত্রে এটা প্রিবায়োটিক হিসেবে কাজ করে, আর স্কিনের ক্ষেত্রে লিপিড ব্যারিয়ার তৈরি করে এবং লিপিড ব্যারিয়ার হাইড্রেশনের কাজ করে, অর্থাৎ ত্বকের শুষ্ক হওয়া থেকে আটকায়। ক্যারটস অ্যান্ড স্পিনাচ, এটা হচ্ছে বিটা ক্যারোটিন এবং ফোলেট আছে, লিভার এবং স্কিনকে টার্গেট করে।
সেলুলার টার্নওভার এবং রেটিনল এফেক্টটা বাড়ায়। আর টার্মারিক অ্যান্ড স্যাফরন, এটা কারকিউমিন বা ক্রোসিন আছে, ব্লাড এবং স্কিনকে টার্গেট করে, অ্যান্টি ইনফ্লেমেশন অ্যান্ড মেলানিন সাপ্রেশনের জন্য কাজে লাগে। তাহলে এই 5টা সুপার ফুড নিয়ে কিন্তু আমাদের আজকের আমরা দেখালাম যে কিভাবে ভেতর থেকে আপনারা স্কিনকে একটা নতুন জীবন দিতে পারেন। প্লিজ ওই সমস্ত রাসায়নিক নয়, এইভাবে নিজের ভেতর থেকে স্কিনটাকে ভালো করুন, আবার নতুন করে তাকে পুনর্জীবিত করুন এবং এই 5টা সুপার ফুডের ওপরে ভরসা রাখুন। মাত্র 15 থেকে 21 দিন আপনারা যদি এটা করেন তাহলেই দেখবেন আপনার স্কিন এর মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন চলে এসছে। এই 15 ডে গ্লো চ্যালেঞ্জ ডেলি প্রোটোকলও আমি একটা দিয়ে দিয়েছি, এটা পুরোটাই কিন্তু নিচে আমি একটা পিডিএফে দিয়ে দেবো, সুতরাং আপনারা সেটাও পাবেন, আপনারা ওটা ডাউনলোড করে নিতে পারেন। দেখুন 1 থেকে 2 গ্লাসেস অফ ওয়ার্ম ওয়াটার আপন ওয়েকিং, এইটা কিন্তু এর আগেও আমি যেটা এর আগে আমার একটা ভিডিও রয়েছে, আমি ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আপনার ওষুধের খরচ কীভাবে আপনি 50%-এ নিয়ে আসতে পারেন প্রতিদিনকার, এবং তাতে কিন্তু এই মর্নিং রুটিন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। মজার ব্যাপার কি জানেন, আজ থেকে 1000 বছর আগে খনা পর্যন্ত বলে গিয়েছিলেন, সকাল শোয়ে সকাল ওঠে তার করি না বৈদ্য লুটে। সুতরাং এটা কিন্তু আজকের নয়, এই সকালবেলা ঘুম থেকে উঠে বেড টি নয়, বেড টি যদি খেয়েছেন তাহলে কিন্তু স্কিনের জন্য সেটা খারাপ। চা খান, চা খাওয়া বারণ নয়, 1 ঘন্টা পরে খান। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে 1 থেকে 2 গ্লাস লিউক ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ একটু গরম জল, তাতে ভালো হয় যদি তার মধ্যে একটু লেবু বা অ্যাপেল সাইডার ভিনিগার অনেকে ইউজ করেন, সেগুলো দিয়েও খেতে পারেন। তার সঙ্গে 1 চিমটি নুন দিয়ে দিলেন ওখানে, ভালো হয় যদি আপনার পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন তো, বা রক সল্ট। এইটা হচ্ছে তারপরে কি নিউট্রিশনাল হোল ফুড ব্রেকফাস্ট, তারপরে অ্যাপ্লাই ব্রড স্পেকট্রাম SPF 30, এইটা হচ্ছে আপনাদের রুটিন হবে। মিড ডেতে কি, মিড ডে সার্কুলেশনের জন্য কন্টিনিউয়াস হাইড্রেশনে রাখতে হবে, আর 45 মিনিটস অফ এক্সারসাইজ বা এই ধরনের কিছু করতে হবে, ঠিক আছে, যার ফলে আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল বাড়বে, যেটা সুপারফুডগুলো করবে, কিন্তু তা সত্ত্বেও একটু এক্সারসাইজ করলেও সেই রক্ত চলাচলটা আরেকটু বাড়ে, তাতে আপনার স্কিন কিন্তু আরেকটু বেশি গ্লোয়িং হবে। আর রাত্রে হচ্ছে জেন্টিল লিউকওয়ার্ম ক্লিন করতে হবে স্কিনকে, কখনোই নো হট ওয়াটার, স্ট্রিক্টলি নো হট ওয়াটার। এই যখনই আপনি গরম জল দিয়ে মুখ ধোবেন তখনই কিন্তু লিপিড ব্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে। সুতরাং আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টার আনইন্টারাপ্টেড স্লিপ, একটা ভালো ঘুম। এটা যদি করেন 15 দিন করুন, 15 ডে গ্লো চ্যালেঞ্জ, দেখবেন আপনার স্কিন কোথায় ছিলেন বিফোর আফটারের ছবি তুলে রাখবেন, কারণ 15 দিন পর আপনি তো নিজেকে নিজে চিনতে পারবেন না। তো এই হচ্ছে রুটিন। আর উইকলি টপিক্যাল বুস্টের জন্য একটু এক্সফোলিয়েশন নিতে পারেন, অ্যাকনে পিগমেন্টেশন, একটু ডিপ ক্লিনস আর কুলিং অ্যান্ড টাইটনিংয়ের জন্য নিতে পারেন, বাড়িতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা করলে পরে আরও স্কিনটা অনেক বেশি রেজুভেনেট করবে। একটা কথা মাথায় রাখবেন, ইউ ক্যানট ফেক ইন্টারনাল হেলথ উইথ এক্সটার্নাল পেইন্ট। আপনি কিন্তু বাড়ি আপনার ঝরঝরে পড়ছে বলে আপনি বাড়ির ওপরে রং করে দিলেন, দিয়ে বলেন এই তো আবার নতুন বাড়ি, ওটা সাময়িক চকচকে ভাব আনবে ঠিকই, কিন্তু আসলে ওটা ঠিক হবে না। সো রিয়েল স্কিন কেয়ার ইজ হোয়াট ইউ পুট অন ইউর প্লেট অ্যান্ড হাউ ইউ ম্যানেজ ইউর ফিজিওলজি। আর এই কথার সঙ্গে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। এখনও সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানান। শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, বাই।